এই দেশটা যে কারো বাপের নয়, এই স্লোগান দিয়ে, এই মহাকাব্যিক একটা বক্তব্য দিয়ে তো জুলাই বিপ্লব হয়েছিল। আপনি কয়েক মাসের মাথায় সেটা উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই উল্টিয়ে দেওয়ার চেষ্টা করলে সেটা বুমেরাং হতে বাধ্য। আপনার অচিরেই সেটা হয়তো উপলব্ধি করবেন। আমরা চাই না সেই পরিস্থিতি সৃষ্টি হোক। দয়া করে সংযত হন, যাতে করে যে স্বৈরশাসক, যে ফ্যাসিস্ট যারা আবার আস্ফালন করার চেষ্টা করছে, এটা এই ন্যারেটিভটাকে এমন জাজল্যমান করতে হবে যে ওরা আর কখনো চোখ তোলার সাহস পাবে না। কি কারণে জুলাই জাদুঘর ওপেন করা হচ্ছে না আমরা জানতে চাই। পোস্ট ডিলিট করো, নইলে সমস্যা হবে। নতুন করে আর কেউ পোস্ট ডিলিট করতে বাধ্য করতে পারবে এই কথা আমরা বিশ্বাস করি না। সুতরাং কোনো পোস্ট ডিলিট হবে না, কোনো লিটারেচার হওয়া বন্ধ হবে না। বাংলাদেশকে আমরা যে জায়গায় নিতে চেয়েছি, আমাদের শহীদেরা নিতে চেয়েছে, বাংলাদেশ সেই জায়গায় যাবে। সেই জায়গায় বাংলাদেশকে আমরা নেবই ইনশাল্লাহ। ভয় দেখিয়ে প্রতিবেশী চলে আসবে, চিকেন নেক দখল করে ফেলবে, পলাশবাড়িতে রাম মন্দির বানিয়ে ভয় দেখাবে যে এখান দিয়ে ঢুকবো, ওই দিক দিয়ে ঢুকবো, এগুলো ভয় দেখিয়ে লাভ নাই। এই বাংলাদেশে সেই প্রচেষ্টা কোনোদিন বাস্তবায়িত হতে পারবে না, হতে আমরা দেব না। যে বাংলাদেশের একটা মিসাইলের ভয়ে বাংলাদেশের আশেপাশে কয়েক হাজার কিলোমিটার থেকে কেউ বাংলাদেশ থেকে চোখ তুলে তাকানোর দুঃসাহস করবে না। আমাদের বে অফ বেঙ্গল, আমাদের নৌবাহিনী, বিশাল সমুদ্র সীমানা যা কিছু আছে, এগুলো নিয়ে আমাদের জেনারেশন জি, যারা মহাকাব্যিক একটা বিপ্লব করেছে বাংলাদেশটাকে রক্ষার ব্যাপারে, তারা এমন সব জিনিস বের করে আনবে, এমন সব অবদান রাখবে রাষ্ট্রের জন্য, সায়েন্স টেকনোলজিতে, সামরিক প্রযুক্তিতে, অর্থনীতিতে। বাংলাদেশ আজকে যে অবস্থায় আছে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি নির্ভর যে অর্থনীতি, সেটার থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসার কি পদ্ধতি আছে, এইটাই জেনারেশন জির পক্ষেই বের করা সম্ভব। পুরনো ধাঁচের যারা চিন্তা করে তারা কখনো পুরনো বৃত্ত থেকে বের হতে পারে না। যারা বৃত্ত ভাঙার সাহস দেখায় তাদের পক্ষে এটা সম্ভব। সুতরাং 56,000 বর্গমাইল যে শুধুমাত্র আমাদের ভৌগোলিক সীমারেখা নয়, যেটা প্রফেসর ইউনূস সাহেব বারবার বলতেন, যে আমাদের বিশাল সমুদ্র সীমা, এটা আমাদের আভ্যন্তরীণ ভূখণ্ড যেটা, সেটার অংশ। বাংলাদেশ বৃহৎ ক্যানভাসে আমাদেরকে কল্পনা করতে হবে। দেশটা কারো বাপের না। তা আপনারা বাপের দোয়া, ভাতিজির দোয়া, কন্যার দোয়া গোটা বাংলাদেশ ভরে ফেলছেন কেন? এই দেশটা যে কারো বাপের নয়, এই স্লোগান দিয়ে, এই মহাকাব্যিক একটা বক্তব্য দিয়ে তো জুলাই বিপ্লব হয়েছিল। আপনি কয়েক মাসের মাথায় সেটা উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই উল্টিয়ে দেওয়ার চেষ্টা করলে সেটা বুমেরাং হতে বাধ্য। আপনার অচিরেই সেটা হয়তো উপলব্ধি করবেন। আমরা চাই না সেই পরিস্থিতি সৃষ্টি হোক। দয়া করে সংযত হন। জুলাইয়ের অমানবিক যে গণহত্যা, যে গণহত্যার কথা বলছি, সেটা ইন্টারন্যাশনাল লতে জেনোসাইড যেটা বলা হয় সেটা নয়, এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি। সেটার বিচার কেন স্লো হয়ে গেল? সেটার তদন্ত গত 4 মাসে একটিও তদন্ত রিপোর্ট দাখিল হলো না, একটিও নতুন বিচার শুরু হলো না কেন? আমরা কি এদের বিচারগুলো করতে চাই না? এদের প্রত্যেকটা বিচার আমাদেরকে সম্পন্ন করতে হবে। তা না হলে যারা রাস্তায় আস্ফালন করছে তারা কিন্তু আবারও ফিরে আসার ধৃষ্টতা দেখাবে। বিচারিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতিমধ্যেই যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলার রায় হয়েছে, এই রায়টি আমি সবাইকে অনুরোধ করব যে এটা পড়ে দেখা উচিত। এই রায়টির উপরে অনেক বই লেখা উচিত। এইখানে যে সমস্ত সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন, প্রত্যেকটি সাক্ষ্যের উপরে আরেকটি বই লেখা সম্ভব। খোকনচন্দ্র বর্মন গুলিতে যার মুখমণ্ডল পুরোটাই উড়ে গিয়েছে, সে তার বর্ণনা দিয়েছে। যে ছেলেটির শরীরে 600-র মতো পেলেটস এখনো রয়েছে, তারা সাক্ষী দিয়েছে। যারা চোখ হারিয়েছে তারা সাক্ষী দিয়েছে। এই প্রত্যেকটি কাহিনী বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের একটা জায়গায় স্থান পেয়েছে। সেগুলোকে ছড়িয়ে দিতে হবে সকলের মধ্যে, যাতে করে যে স্বৈরশাসক, যে ফ্যাসিস্ট যারা আবার আস্ফালন করার চেষ্টা করছে,
এটা এই ন্যারেটিভটাকে এমন জাজল্যমান করতে হবে যে ওরা আর কখনো চোখ তোলার সাহস পাবে না। বাংলাদেশে সেই পরিবেশটা তৈরি করতে হবে। বহু কষ্টে, বহু স্বপ্ন নিয়ে জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করা হলো। প্রত্যেকটি কর্নার জুলাইকে ধারণ করে তৈরি করা হলো। আমাদের যে আবেগ ছিল, জুলাইয়ের বিপ্লবীদের যে কর্মকাণ্ড ছিল, প্রত্যেকটা জিনিসকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি 17 বছর ধরে ক্রসফায়ার, গুমের মতো ভয়াবহ অপরাধগুলো নিয়ে যা কিছু করেছে, আয়নাঘর তৈরি করেছিল যেগুলো, প্রত্যেকটি সেখানে স্থাপন করা হয়েছে। কি কারণে জুলাই জাদুঘর ওপেন করা হচ্ছে না আমরা জানতে চাই। জুলাই জাদুঘরে একজন দর্শক প্রবেশ করে যখন বের হয়ে আসবে, তার সমস্ত হৃদয় ভারাক্রান্ত হবে এবং সে এমন একটি অনুভূতি নিয়ে বেরিয়ে আসবে যে 17 বছরে যে নিষ্ঠুর স্বৈর শাসক বাংলাদেশে ছিল, সে কতটা নৃশংস ছিল তার প্রতি একরাশ ঘৃণা, এবং ভবিষ্যতে বাংলাদেশে এমন স্বৈর শাসক আর কখনো না আসুক এমন একটা শপথ নিয়ে প্রত্যেকটা দর্শক সেখান থেকে বের হবে। আপনি কেন সেই জাদুঘরটা ওপেন করছেন না? আমাদের জাতীয় একটা বদনাম আছে যে আমরা দ্রুত কিন্তু ভুলে যাই। যে জিনিসগুলো আমাদেরকে এই কাহিনী ভুলতে দেবে না সেগুলো উন্মুক্ত করতে হবে। যেমন ফিল্ম করতে হবে, শর্ট ফিল্ম করতে হবে, কবিতায় লিখতে হবে, সাহিত্যে লিখতে হবে, তেমনি জাদুঘরে এটা থাকতে হবে। বিচারিক কাঠামোর মধ্য দিয়ে, বিচারিক রায়ের মধ্য দিয়ে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এই জিনিসগুলো সারা জীবনের জন্য দুনিয়ার সামনে এটা সংরক্ষণ করতে হবে। জুলাই বিপ্লবের লিটারেচারের চোখ দিয়ে যে দেখার কথা বলছি, এটাকে যদি আরো বিস্তৃতভাবে চিন্তা করা হয়, রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কারগুলো, সেই জায়গায় যখন জুলাইয়ের এই চেতনাগুলো প্রতিফলিত হবে, দেশটা বাপের হবে না কারো, সেটা যখন আমরা সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে প্রতিষ্ঠা করব, যেখানে পরিবারতান্ত্রিক বারবার ফিরে আসার, শাসক হওয়ার ক্ষমতাকে রোধ করে দেওয়া হবে আইনি কাঠামোর মধ্য দিয়ে, সেটাও কিন্তু জুলাইয়ের লিটারেচার। লিটারেচার শুধুমাত্র কবিতা এবং গল্পেই হবে না, সংবিধানের একটা অনুচ্ছেদের মধ্য দিয়েও জুলাইয়ের লিটারেচার হতে পারে। বিচারিক একটি রায়ের মধ্য দিয়ে, বিচারিক রায়ের একটি অবজারভেশন, একটি পর্যবেক্ষণের মধ্য দিয়েও জুলাইয়ের লিটারেচার হতে পারে। সেই কাজগুলো আমাদেরকে অবশ্যই সম্পন্ন করতে হবে। পোস্ট ডিলিট করো নইলে সমস্যা হবে, এই একটা স্লোগান ছিল এক সময়। আবার মনে হচ্ছে সেই সময়টা ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু জুলাইয়ের সময়ে যেহেতু আমাদের জেনারেশন জি পোস্ট ডিলিট করেনি, নতুন করে আর কেউ পোস্ট ডিলিট করতে বাধ্য করতে পারবে এই কথা আমরা বিশ্বাস করি না। সুতরাং কোনো পোস্ট ডিলিট হবে না, কোনো লিটারেচার হওয়া বন্ধ হবে না। বাংলাদেশকে আমরা যে জায়গায় নিতে চেয়েছি, আমাদের শহীদেরা নিতে চেয়েছে, বাংলাদেশ সেই জায়গায় যাবে। সেই জায়গায় বাংলাদেশকে আমরা নেবই ইনশাল্লাহ। ভয় দেখিয়ে প্রতিবেশী চলে আসবে, চিকেন নেক দখল করে ফেলবে, পলাশবাড়িতে রাম মন্দির বানিয়ে ভয় দেখাবে যে এখান দিয়ে ঢুকবো, ওই দিক দিয়ে ঢুকবো, এগুলো ভয় দেখিয়ে লাভ নাই। এই বাংলাদেশে সেই প্রচেষ্টা কোনোদিন বাস্তবায়িত হতে পারবে না, হতে আমরা দেব না। আমরা এই লিটারেচার, জুলাইয়ের লিটারেচারের পাশাপাশি আমরা চাই যে জেনারেশন জুলাই বিপ্লব করেছে তাদের মধ্যে থেকে এমন সব ব্যক্তি বেরিয়ে আসুক যারা টার্কির সেলজুক বাইরাক্তারের মতো ড্রোন টেকনোলজিতে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে, মিসাইল টেকনোলজিতে বাংলাদেশকে এমন পর্যায়ে পৌঁছে দেবে যে বাংলাদেশের একটা মিসাইলের ভয়ে বাংলাদেশের আশেপাশে কয়েক হাজার কিলোমিটার থেকে কেউ বাংলাদেশ থেকে চোখ তুলে তাকানোর দুঃসাহস করবে না। আমাদের বে অফ বেঙ্গল, আমাদের নৌবাহিনী, বিশাল সমুদ্র সীমানা যা কিছু আছে, এগুলো নিয়ে আমাদের জেনারেশন জি যারা মহাকাব্যিক একটা বিপ্লব করেছে, বাংলাদেশটাকে রক্ষার ব্যাপারে তারা এমন সব জিনিস বের করে আনবে, এমন সব অবদান রাখবে রাষ্ট্রের জন্য, সায়েন্স টেকনোলজিতে, সামরিক প্রযুক্তিতে, অর্থনীতিতে। বাংলাদেশ আজকে যে অবস্থায় আছে,
আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি নির্ভর যে অর্থনীতি, সেটার থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসার কি পদ্ধতি আছে, এইটাই জেনারেশন জির পক্ষেই বের করা সম্ভব। পুরনো ধাঁচের যারা চিন্তা করে তারা কখনো পুরনো বৃত্ত থেকে বের হতে পারে না। যারা বৃত্ত ভাঙার সাহস দেখায় তাদের পক্ষে এটা সম্ভব।